বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্ষার এই সিজনে আমার মনটা বৃষ্টি দেখলেই শুধু খিচুড়ি খেতে ইচ্ছা করে। আমার মতো কারা আছেন যারা বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে চান? আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আর এই খিচুড়িটা রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই রান্নাটা আমি সম্পূর্ণটাই সরিষার তেল দিয়ে করব। আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি 1 কাপ পেঁয়াজের হাফ কাপ পেঁয়াজ এখানে দিয়ে দিব, আর বাকি হাফ কাপ পেঁয়াজ পরবর্তী রান্নায় ব্যবহার করব। এখন আমি এই পেঁয়াজগুলোকে ভালো করে এই সরিষার তেলের উপরে উল্টে পাল্টে ভেজে নিব। কিছুক্ষণ এরকম ভেজে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, এই পর্যায়ে কিছু গোটা মশলা আমি অ্যাড করে দিব। দিয়ে দিব 4টা ছোট এলাচ আর একটা বড় এলাচ। এলাচের মুখগুলো অবশ্যই থেতো করে দিবেন। লবঙ্গ দিয়ে দিব 4টি। 1 ইঞ্চি সাইজের একটা দারচিনির টুকরো দিয়ে দিব। স্টার অ্যানিজ বা তারা মশলা দিয়ে দিব 1টি। এরপরে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। এখন এই গোটা মশলাগুলোকে তেলের উপরে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। যখন এই মশলা থেকে একটু সুঘ্রাণ বের হতে থাকবে, তখন একটু উঠিয়ে দেখবেন যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এরপরে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ মরিচ বাটা, বা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। মরিচ বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আর আপনারা এই পর্যায়ে ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়াও চাইলে ব্যবহার করতে পারবেন। এখন এই মশলাগুলোকে তেলের উপর একটু ভেজে তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। হাফ কেজি বা 500 গ্রাম মাংসের জন্য আমি এই মশলাটা দিয়েছি। আপনারা যদি মাংসের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে মশলাটাও বাড়িয়ে দিবেন। এখন সামান্য পানি দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিব। যখন এরকম তেলটা উপরে উঠে আসবে মশলার উপরে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ গোলমরিচ গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই 3টা উপকরণ আপনারা অবশ্যই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। এতে করে খিচুড়ির টেস্টটাও অনেক ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি 500 গ্রাম বা হাফ কেজি সিনার মাংস নিয়েছি। এই মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমরা যেই গরুর মাংস রান্না করি ঠিক তার থেকে একটু ছোট সাইজ করে এইভাবে আমরা কেটে নিয়েছি। এখন আমি এই মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দিব। যেহেতু খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি, তাই একটু ছোট করে কেটে দিলে মাংসগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। এখন উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিয়ে এই মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। যখন এই এক্সট্রা পানিগুলো টেনে গিয়ে এরকম তেল উপরে উঠে আসবে, এই পর্যায়ে বুঝবেন আপনাদের মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মাংসটা যখন এভাবে ভালো করে কষানো হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করব 1 মগ গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। যে কোনো গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, যে কোনো মাংস রান্নায় যদি গরম পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু মাংসটা খেতেও মজার হয় আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা খুলে প্রায় কিছুক্ষণ পর পরই আমি উল্টে পাল্টে দিব। প্রায় 3-4 বার এরকম ঢাকনা খুলে উল্টে পাল্টে আধা ঘন্টা রান্নার পর আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি, কারণ আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলায় অন্য একটি কড়াই দিয়ে মুগ ডাল ভেজে নিব। মুগ ডালটাকে ভালো করে এরকম শুকনো অবস্থায় উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিবেন, নাহলে মুগ ডালগুলো পুড়ে যাবে, খেতে ভাল লাগবে না। এখন আমি 500 গ্রাম পোলাও চাউলের উপরে এই মুগ ডালটা দিয়ে এরপরে আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিট। আপনারা পোলাও চালের রান্নায় এরকম পোলাও চালটা কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, 10 থেকে 20 মিনিট রাখলেই হবে। এরপর ঝরিয়ে রাখবেন প্রায় 10-15 মিনিট, তারপর রান্নাটা করবেন। তাহলে দেখবেন পোলাওটা বা পোলাও চালের যে কোনো রান্নাই খুব সুন্দর ঝরঝরে হবে। এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে আবার দিয়ে দিব 1/2 কাপ মতো সরিষার তেল। এরপর কিছু গোটা মশলা আবার আমি অ্যাড করব, তেজপাতা, এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি আবার অ্যাড করব। এই গোটা মশলাগুলোকে আমি অ্যাড করার পরে আমি ওই যে 1/2 কাপ পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভাজবো 2-3 মিনিট। এই পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করব না, হালকা ভেজে নিয়ে এরপর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিব। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা এবং পানি ঝরিয়ে রাখা পোলাও চাল আর মুগ ডালটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরো অন্য অন্য ডালও ইউজ করতে পারেন, মুগ ডালের সাথে মুসুরির ডাল, খেসারির ডাল এগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে এই মুগ ডালের খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে গরুর মাংসের সাথে, তাই আমি অন্য কোনো ডাল ইউজ করলাম না, তবে আপনারা ইউজ করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, ঠিক যতটা চাল তার ডাবল গরম পানি দিয়ে দিলাম, আর লবণ আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আমার চালটা খুব সুন্দর 80% মতো সেদ্ধ হয়ে গেছে, ডালটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দিব এবং মাংসটা অ্যাড করার পরে ভালোভাবে মিক্স করে দিতে হবে। কোথাও সাদা কোথাও হলুদ থাকলে হবে না, খুব সুন্দর করে উল্টে পাল্টে মিক্স করে দিব। ঠিক যখন 80% সেদ্ধ হবে চালটা, ঠিক তখনই এইভাবে আপনারা মিক্স করে ঢাকনা দিয়ে দমে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি ঘি অ্যাড করে দিব। খুব বেশি ঘি দিব না, 1/2 চামচ ঘি দিলাম, কারণ সরিষার তেল যেহেতু ইউজ করেছি আর আমার সরিষার তেলের খিচুড়িতে সরিষার তেলের ঘ্রাণটা খুবই ভালো লাগে, তাই আমি 1/2 চামচ ঘি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ঘিটা বাদও দিতে পারেন যদি সরিষার তেলের ফ্লেভারটা বেশি পছন্দ করেন। ব্যাস আমার খিচুড়ি রান্নার তৈরি হয়ে গেল, পরিবেশনে চলে আসলাম। এরকম ঝরঝরে আর মজার খিচুড়ি বৃষ্টির দিনে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া আমরা কোরবানির ঈদের কোরবানির মাংস দিয়েও কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে খাবার টেবিলে পরিবেশন করতে পারি। খেতে কিন্তু দারুণ ছিল এই খিচুড়িটা, আর আমি তো বাসায় প্রায় এই খিচুড়িটা রান্না করি। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।